নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের এই পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের গণেশ চতুর্থী কবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের পুজোর বিশেষ নিয়ম। গণেশ পুজোয় কি ভুল করা একেবারেই উচিত নয়। বিধিবৎ পুজো না করলে গণেশ পুজোর সুফল পাওয়া যায় না, তাই নিয়ম মেনে গণেশ পুজো করা উচিত। কি নিয়ম মেনে করবেন ভগবান গণেশের পুজো, সবটাই জানবো আজকের এই ভিডিওটিতে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিকেই গণেশ চতুর্থী বলা হয়ে থাকে। এই দিনই ভগবান গণেশ জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। নিজ নিজ গৃহে অনেকেই এই দিন গণেশ পুজো করে থাকেন। ভগবান গণেশের আশীর্বাদে বাধা বিঘ্ন থেকে মুক্তি পাওয়া যায়, গৃহে সুখ শান্তি বজায় থাকে। শাস্ত্রমতে গণেশ পুজোর সময় ভুলেও কিছু কাজ করা উচিত নয়। এবার জানবো কি কাজ গণেশ পুজোয় করা একদমই উচিত নয়। 2024 সালের 1431 বঙ্গাব্দের গণেশ চতুর্থী পালিত হতে চলেছে 7ই সেপ্টেম্বর 2024, বাংলার 21শে ভাদ্র 1431 শনিবার। শ্রী শ্রী গণেশ পুজো, বরদা চতুর্থী, সিদ্ধিবিনায়ক ব্রত, সৌভাগ্য চতুর্থী ব্রত। গণেশ চতুর্থীর দিন চতুর্থী তিথি শুরু হবে 6ই সেপ্টেম্বর 2024, বাংলার 20 ভাদ্র 1431 শুক্রবার দুপুর 12:18 থেকে এবং চতুর্থী তিথি সমাপ্ত হবে 7ই সেপ্টেম্বর 2024, বাংলার 21শে ভাদ্র 1431 শনিবার দুপুর 2:14। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের পুজো করার বিশেষ সময় হল 7ই সেপ্টেম্বর 2024 শনিবার সকাল 8:36 পর থেকে দুপুর 2:14 মধ্যে। এই দিনের সব থেকে শুভ সময় হল সকাল 9:29 পর থেকে দুপুর 12:42 মধ্যে। গণেশ পুজোতে যে ভুলগুলি একদমই করা উচিত নয়। এই দিন ভুলেও গণেশকে তুলসী পাতা নিবেদন করবেন না। তুলসী পাতা শ্রী বিষ্ণুর অতি প্রিয়, কিন্তু গণেশ ভগবানকে কখনো তুলসী পাতা নিবেদন করতে নেই। দ্বিতীয় যেটি হলো, গণেশ পুজোয় কেতকী ফুল অর্পণ করতে নেই। শাস্ত্রমতে কেতকী ফুল অভিশপ্ত বলে মনে করা হয়, তাই শিবকে এই ফুল নিবেদন করা হয় না। গণেশ হলো শিবের পুত্র, তাই গণেশকেও এই ফুল অর্পণ করতে নেই। তৃতীয়ত, ভাঙা বা শুকনো চাল গণেশকে কখনোই নিবেদন করবেন না। গণেশকে সবসময় গোটা চাল বা অক্ষত অর্পণ করা উচিত। আবার সেই অক্ষত শুকনো হলে হবে না, ভেজানো চাল গণেশকে অর্পণ করতে হয়। গণেশকে সাদা বস্তু কখনোই অর্পণ করা উচিত নয়। শাস্ত্রমতে গণেশকে সাদা বস্তু নিবেদন করা নিষিদ্ধ। সাদা রং হলো চাঁদের সঙ্গে সম্পর্কিত। পৌরাণিক কাহিনী অবলম্বনে চাঁদ নিজের সৌন্দর্যের অত্যন্ত গর্ব করতেন। একদা চাঁদ গণেশের রূপের প্রসঙ্গে উপহাস করেন। তখন গণেশ তাকে রুষ্ট হয়ে অভিশাপ দেন। তাই চন্দ্রের সঙ্গে সম্পর্কিত সাদা জিনিস গণেশের পুজোয় নিবেদন করবেন না। গণেশ পুজোয় সাদা পোশাক, সাদা চন্দন, সাদা ফুল ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। গণেশ পুজোর দিন আমিষ আহার ও নেশাজাতীয় দ্রব্য একেবারেই গ্রহণ করা উচিত নয়। বাড়িতে যদি আপনি গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন, তাহলে গণেশ চতুর্থীর এই উৎসবটি 10 দিন ধরে পালিত হয়। এই সময় বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়া উচিত নয় বা বাড়িতে আমিষ আহার রান্না করা উচিত নয়। গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করবেন না। মনে করা হয় এই দিন চন্দ্র দর্শন করলে বংশের বিনাশ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে ভক্তি দর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।